আজকে সকাল সকাল চলে এসেছি গাছ থেকে চালতা পাড়তে। দেখো আমাদের গাছে কি পরিমাণ চালতা। চালতা খেতে তো আগে খুবই পছন্দ করতাম, এখন আচার বানালে বেশি ভালো লাগে। তো এসে থেকেই চালতা খেতে চাচ্ছিলাম, বাট এত বড় গাছ কে উঠবে। তো আজকে একজন লোক পেয়েছি, তো গাছে উঠিয়ে চালতা পাড়ালাম। অনেক পরিমাণে চালতা। দেখো এই যে কতগুলো চালতা পেরে নিলাম। তো আজকে চালতা মাখিয়ে খাবো। তো চালতাগুলো তো একদম বালি দিয়ে ভরে গেছে, এখন আমি চলে যাব খালের পাড়ে। চালতাগুলো একটু সুন্দর করে ধুয়ে নিব। এই যে দেখো চলে এসেছি খালের পাড়ে, মানে নদীর পাড়ে। তো চালতাগুলো ভালোভাবে ধুয়ে এখন বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে এগুলো কাটবো, কেটে তারপরে ছেঁচে চালতা বানাবো। তো এই যে একজনকে বসিয়ে দিলাম চালতা ছেঁচতে। চালতার আচার বানালে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? চালতার আচার তো আমার খুবই ভালো লাগে। এখানে আমি আরও একটা রেসিপি তৈরি করছিলাম, আমলকির জুস। আমি তো প্রতিদিন আমলকির জুস খাই, যেহেতু আমাদের গাছে অনেক পরিমাণে আমলকি। তো এই যে চিনি, লবণ, শুকনো মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া পাতা দিয়ে এখন চালতাটা মেখে নিব। চালতা মাখা খেতে কে কে পছন্দ করো, আর কারো চালতা লাগলে আমাকে জানিও, তোমাদের জন্য চালতা পাঠিয়ে দিব। তো এই যে দেখো আমলকির জুসটাও আমি এখানে বের করে নিয়েছি। আর এই যে আমার চালতা মাখাও কমপ্লিট, একটু খেয়ে দেখছিলাম যে কেমন। খেতে তো খুবই মজা হয়েছে। চালতা কেটে তারপর লবণ মরিচ দিয়ে খেতেও কিন্তু খুবই মজা, এটা আমরা আগে খেতাম। তো এই যে চালতা খাওয়া শেষ, এখন আমি এই যে আমলকির জুসটাও একটু খেয়ে নেবো। আমলকির জুস খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আল্লাহ হাফেজ।